বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আগামী মাসে। সারা দেশে ৩২,০০০-এরও বেশি মণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হচ্ছে। এর মধ্যে ঢাকায় প্রায় ২৫০ মণ্ডপে হবে দুর্গাপূজা। দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে এক সভায় সনাতন ধর্মের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পূজা মণ্ডপকে ঘিরে নিরাপত্তা জোরদার থাকবে। আয়োজকদের ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকরাও পালাক্রমে দায়িত্ব পালন করবেন। আজান এবং নামাজের সময় পূজা মণ্ডপের মাইক বন্ধ থাকবে। আরেকটা বেশ ইম্পর্টেন্ট আলাপ হয়েছে, যেটা আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা, মাইক সেই সময় বন্ধই রাখতে হবে। এটাও ভাই আমাদের সাথে এগ্রি করছে। আজানের কমের পক্ষে 5 মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে। আর ভাই আমার সাথে আরও এগ্রি করছে এরা সবাই, যে অনেক সময় দেখা যায় যে একটা বাদ্যযন্ত্র রেখে দিল, আজান হইতেছে, হয়তো ওই যান্ত্রিক গ্রহণে নাই বা অন্য জন্য এসে একটা শুরু করে দিল। ওই ক্ষেত্রে ভাই আমাদের ক্ষেত্রে এরা সবাই আমাদেরকে এনশিওর করছে যে কোনো রকমের যেন এরকম কেউ করতে না পারে, তার ব্যবস্থা গ্রহণ করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষের যেন দুর্গাপূজা দেখতে ভারতে যেতে না হয়, সেজন্য সীমান্ত এলাকায় ভালো পূজা মণ্ডপের ব্যবস্থা করতে অনুরোধ জানানো হয়েছে। বর্ডার কিলিং সম্বন্ধে এখানে একটু আলোচনা হয়েছে, এই জন্য আমি এখানে শুধু বলবো, আমি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। আর প্লাস আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, আপনারাও আমাকে সাহায্য সহযোগিতা করবেন। যে এখানে আছে তারাও কিন্তু আমাদের সাথে এখন এই পূজার সময় কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখা যায়, যেহেতু আমাদের যাওয়া আসা করে, মানে এই পারের লোক ও পারে পূজা দেখতে যায়, ওই পারের লোক এই পারে পূজা দেখতে আসে। আমি এই জন্য এখানে সবাইকে আমি অনুরোধ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন, দুর্গাপূজা ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, পূজার স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে মাদ্রাসার ছাত্ররাও আগ্রহ প্রকাশ করেছেন। পূজা মণ্ডপগুলোর জন্য সরকার 4 কোটি টাকা বরাদ্দ দিয়েছে জানান তিনি। আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, কোনো দুষ্কৃতকারী, কোনো ক্রিমিনাল এখানে যদি পূজা কার্যক্রমে, উৎসবে কোনো ধরনের বাধা সৃষ্টি করে, তাহলে আমরা আমাদের এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কঠোর হস্তে দমন করবে। মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান, তারা স্বেচ্ছাসেবক হিসেবে তারা কাজ করতে সম্মত আছেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন, আগে আমরা ধর্ম মন্ত্রণালয়কে সামারি দিতাম প্রধান উপদেষ্টার কাছে বা প্রধানমন্ত্রীর কাছে, ওখানে 2 কোটি, মাঝে মধ্যে দেখেছি 3 কোটিও আছে। এবারেই 4 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়। আমরা একটু তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে আমরা এই 4 কোটি টাকা জেলা প্রশাসকদের মাধ্যমে এগুলো আমরা বিতরণ করব। আমি এখানে একটা প্রস্তাবও রেখেছি আজকের মিটিংয়ে, 500 কেজি করে চাল পূজা মণ্ডপে দেওয়া হতো সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। এবার আমি একটা প্রস্তাব উত্থাপন করেছি, আজকের এই মিটিংয়ের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মেসেজ পাঠাবো, আরও 200 কেজি করে যাতে চাল বাড়ানো হয়, অন্ততপক্ষে না পারলে 100 কেজিও যাতে বাড়ানো হয়, এরকম একটা প্রস্তাব আমার মন্ত্রণালয় থেকে আমি দেব। আর স্যার যদি সম্মত হন, তাহলে আজকের ইমিডিয়েট রেজুলেশন ওখানে দেওয়া যেতে পারে। এতে করে একটা উৎসবমুখর পরিবেশ উইথ রিলিজিয়াস ফারবার অ্যান্ড জিল সনাতন ধর্মের ভাই ও বোনেরা তাদের এই শারদীয় দুর্গোৎসব পালন করতে পারবে। ব্রিফিংয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা বিগত সময় বিভিন্ন পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনার বিচার দাবি করেন। অতীতে যত ঘটনা ঘটেছে আমরা বারবার বলেছি, কোনো ঘটনার বিচার গত 53 বছরে আমরা পাইনি। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।